আজকে আমি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটি হতে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বেদে সম্প্রদায়ের জীবনযাত্রা এবং ঐতিহ্যের বিষয় নিয়ে, এবং তার পাশাপাশি বেদে সম্প্রদায়ের লোক সংস্কৃতিও আপনাদের মাঝে তুলে ধরবো। তাদের যাযাবর ববগুরে জীবনযাত্রা কিভাবে চলে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমাদের বেদের গ্রন্থে এইটা ব্যবসা, অনেকে সাপ টাপ ধরতো, সাপের খেলা দেখাইতো, ওই জিনিসটা এখন নাই। ওগুলো ধরতে আমাকে ডর করে। উস্তাদ এখনো দু একজনে ধরে। আমাদের পেশা মেয়েরা সিঙ্গা লাগায়, কাপ পিস বেশ শরিক মেলামের ঠাল বেছে। আমরা পুকুরে এটা দিয়ে জিনিস পুকুরে পড়লে তুলে দিই। আর মনে করেন করিমালা 10টা 20টার মাল খেলনা টেলনা বিক্রি করে। আমরা বউকলা পানলে সব এক জায়গায় ব্যবসা করি। আমাদের মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা বাড়ি। আপনাদের সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে একটু বিস্তারিত বলে দেন। যোগাযোগ বিয়ে শাদীর ব্যাপারে, মানে যদি মনে করেন পুকুরে কারো স্বর্ণ হারাই গেছে বা যেমন একটা মহিলার স্বর্ণ হারাইলো, যে ভাই আমার বাড়িতে আসেন একটা স্বর্ণ হারাইছে, পাইলে আপনার 1000 কিংবা 2000 জিনিস বুঝে টাকা, কেউ 500 টাকা দেয়, সেইন পরে আংটি পরে কানের জিনিস পরে, কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, জিনিস বুঝে টাকা দেয়। তো এক ভরি পরে, আটানি পরে, চারিনি পরে, হাতে আংটি পরে, কানের জিনিস পরে, পুরুষদের মহিলাদের পরে জিনিস বুঝে ইনসাফ ভাবে মহিলারা আমাদের টাকা দেয়। সারাদিন আমরা সকালে খাওয়া দাওয়ার পর 8টা খেলে বের হই, অনেকে 3টার সময় বাসা আসে, 4টার সময় বাসা আসে। আমাদের ভিতরে একটা নিয়ম, মুসলমান ইসলাম ধর্ম পূর্বকালে যে পণ, তাদের মধ্যে গৃহস্থ আমরা একই জিনিস মুসলমান, আমাদের বিয়ে করলে মহিলাদের পণ দিয়ে বিয়ে করে। আর গৃহস্থদের মধ্যে শুনি যে যৌতুক দেয় পুরুষদের, আর আমরা যৌতুক মহিলাদের যৌতুক দিয়ে আমরা বিয়ে করি। আমরা সবাই মিলে ব্যবসা করি। আমরা যারা আগে আসি তারাই আমাদের রানতে হয়। মহিলার আগে আসলে মহিলা রানবে, পুরুষ আগে আসলে পুরুষ রানবে। খেলনা টেলনা এখন বেশি 10টা 20টার মাল বেশি। এখন স্বর্ণ টর্ণ পানিতে পড়ে না। স্বর্ণের যে দাম 2 লাখ 2.5 লাখ টাকা ভরি, জিনিস মারায় না মানুষের। 10টা 20টা খেলনা বিক্রি করি। ও সিঙ্গা লাগার ব্যাপারে, সিঙ্গা লাগার ব্যাপারে তারা সিঙ্গা লাগায়, যারা কাপড়ির বেছে তারা সিঙ্গা লাগাতে সিঙ্গাই লাগায়। সিঙ্গা লাগায় না একই মানুষ, কেউ সিঙ্গা লাগায়, কেউ কাপড়ির বেছে, কেউ তাবিজ বেছে। আমরা বিক্রি করি করির মালা বেশি, 10টা 20টার মাল বেশি, খেলনা টেলনা বিক্রি করি। এই ব্যবসা আমাদের, মানে আপনাদের ঐতিহ্য নাকি? আমাদের ব্যবসা এটাই। আগ থেকেই অনেক আগ থেকে আমাদের ব্যবসা এটাই। আমাদের কোনো ব্যবসা নাই। আমরা ফ্যামিলি নিয়ে স্বামী স্ত্রী আমরা এক লোকের ব্যবসায় আসি। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ লোহজন থানা। 10টা 20টা খেলনা টেলনা বিক্রি করে, স্বর্ণ টর্ণ পানির করে তুলে দিই। এই আমাদের ব্যবসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার ওনার গুরুত্বপূর্ণ কথা শোনার পর আমরা আরেকজনের কথা শুনবো। তা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি অবস্থা তোমার? ভালো। তুমি কি লেখাপড়া করো? আগে পড়তাম, আগে পড়তা, এখন পড়ো না? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আগে পড়ে আগে পড়ছি আমি যেমন কাজ করি এদিকে, এদিকে আর পড়ি না। বর্তমানে কি করো তুমি? কি কাজ করো? বাসায় হয়ে থাকি, আমার মারা কাম করতে যায়। এখন কোথায় যাবে এবেগ নিয়ে? গ্রামে। এবার আমরা ছোট ভাইটির কথা শোনার পর ওর আম্মুর কথাও শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের যে বেদে সম্প্রদায়, মানে আপনাদের যে সমস্যা, এটা কি লাগে? আমরা অসহায় মানুষ, মানুষের বাড়ি বাড়ি তাই চিনতে খাই। একবেলা বাদ একবেলা, পাইলে খাই, না পাইলে না খাই, সবাই থাকি। আমরা অনেক কষ্ট করি, মানুষের বাসায় বাসায় যাই, দিলে মানুষে আমরা খাই। আপনাদেরকে কি জিনিস, কোন জিনিসটা দিলে আপনারা মানে অসচ্ছল থাকবেন না, বা আপনাদের মানে একটা কর্মময় একটা জীবন হইবে, এটা একটু তুলে দিলে। আর আমাদের যাতে মানুষের সাহায্য করে, যাতে আমরা চলে ফিরে খাইতে পারি, এমন জিনিস মানুষের দিতে পারে। মানে আমরা সরকারের বাচ্চা তহবিল কাচ্চা হইতে মানে আপনাদেরকে কোন জিনিসটা দিলে মানে আপনারা আর অসচ্ছল থাকবেন না? টাকা পয়সা বলতে মানে কর্মসংস্থান। আমাদের যাতে এই কর্মটা বদলে এই কর্মটা যাতে আমাদের বদলে দিয়ে আমাদের অন্য কিছু দিতে পারে, তা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের জীবন চলতে পারে। আমরা এরকম বিরা কৃষক বেশি অসহায় মানুষ অনেক কষ্টের মাঝে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি এখন কোথায় যেতেছেন? ভাই এখন আমি মহারাজের গ্রামে যাচ্ছি। কি মানে কি করতে? এই সোনার উপর জিনিস পানিতে হারানো বলে তালাশ করে দেওয়া হয়। আপনি তালাশ করেন না? জি জি। আপনার মানে ফোন নাম্বারটা একটু দিয়েন, যাদের হারায় গেছে। উঠান বলেন। 0179 17 68 142। এই নম্বরে কল দিলে আপনার একটা সাথে সাথে পাবেন। আপনি কি মানে যে কোনো জায়গায় যেতে পারবেন? যে কোনো বাংলাদেশ যে প্রান্ত করবেন। মনে করেন অনেকের আছে মোবাইল পয়রা যে পানিতে, না মোবাইলের সংগ্রহ যায় না, আর মোবাইল বেশি দিন টেকসই করে না। কোন কোন জিনিস আপনি মানে বেশিরভাগ সোনার উপরে আমি তালাশ করি।
আচ্ছা ঠিক আছে। যাদের যাদের স্বর্ণ রূপার মতো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে তারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানুষের হারানো সোনা রূপা উদ্ধার করাই তাদের কর্ম, তারাও কিন্তু বাস্তবতার তাগিদে কর্ম করে থাকেন। আমি ঐতিহ্যবাহী ভাসমান বেদে সম্প্রদায়ের কাছ থেকে তাদের নিজেদের মত বিনিময়টা জেনে নিলাম। আর আপনাদেরও কমেন্টটা আমাকে বলে যাবেন। আপনাদের নিজেদের কমেন্টের অনুযায়ী আমি আবার নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। সর্বশেষ আমি তাদের কাছ থেকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া না করানোর কারণটা জেনে নিব। আপনারা সর্বশেষ কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আপনি আপনার ছেলে মেয়ের লেখাপড়া করান না কোন কারণে? পড়াই ভাই, বাড়িতে থাকলে পড়াই, বসে আগে থাকে না, নাম টাম লেখে ক্লিয়ার। মানে পুরোপুরি ভাবে লেখাপড়া করান না কেন? পুরোপুরি করে ব্যবসা থেকে জায়গা জায়গা থাকে, কেমনি পড়াবো? মানে করার ইচ্ছা আছে কিনা আপনার? মানে পড়াবো যাতে পুরোপুরি ভাবে লেখাপড়া করার ইচ্ছা? পোলা বান্ধে পড়াবো বাড়িতে। আচ্ছা।